তখন খুব অভাব ছিল। অভাবে আমরা ভাত পাইনি, রাইস চুকা আটা এগুলো দিয়ে আমরা খাইছি, খুব কষ্ট ছিল। এখন তো আল্লাহর রহমতে বাংলাদেশে খাদ্যের অভাব নাই, খাওয়ার আর কষ্ট নাই। আমরা ওই পানির অভাব ছিল তখন তখন আমরা ওই ঢেকি কল গাইরা আমরা দুইজন ওই ঢেকি কল যাইতে যাইতে পরিশ্রম করে ধান কামাই করছি। নানি তোমার সাথে কেমন ছিল, নানি আসার পরে তোমার সংসার কিভাবে চলছে, তারপর নানি আসলে মানুষটা কেমন ছিল, সব মিলিয়ে ঝিলে সবকিছু আমরা জানতে যাচ্ছি। আসসালামু আলাইকুম, জীবনের গল্প এপিসোড নাম্বার 1। আজকে আমার সাথে আছে আমাদের শ্রদ্ধেয় নানা। তিনি তার জীবনের পুরো গল্পটা হয়তো বা বলতে পারবে না, কিছুটা গল্প হয়তো বা বলার চেষ্টা করবে আপনাদের জন্য। তো গল্পটা কেমন হবে অবশ্যই সেটা জানার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। আসুন মনে শুরু করি। নানা, তোমার আজকে বয়স কত? বয়স 70। 70 বছর। এর মানে যদি 70 বছর হয়ে থাকে তাহলে তোমার জন্ম হয়েছে 1960 সালের আশেপাশে। তুমি আমাকে তোমার মানে বিয়ে করছিলা কত সালে সেটা বলো আগে। 1974 সালে। 1974 সালে বিয়ের পর থেকে, অর্থাৎ 1974 সালের পর থেকে, মানে আমার নানি আসার পরে থেকে নানি চলে যাওয়া পর্যন্ত যে কাহিনীটুকু হয়েছে, 2019 সালে মেবি নানি মারা গিয়েছে। তো তাহলে এই 1974 থেকে 2019 সাল পর্যন্ত কি কি ঘটেছে নানির সাথে তোমার, এই সম্পর্কটা আমরা একটু শুনতে চাচ্ছি। যে নানি তোমার সাথে কেমন ছিল, নানি আসার পরে তোমার সংসার কিভাবে চলছে, তারপর নানি আসলে মানুষটা কেমন ছিল, সব মিলিয়ে ঝিলে সবকিছু আমরা জানতে চাচ্ছি। তখন খুব অভাব ছিল, পরিবার যখন ছিল খুব অভাব ছিল, অনটন ছিল। খুব মানুষের খুব উপকার করছে, মানুষের খুব আফসোস করছে। তারপরে মেলা দিন পরে সংসার করলাম কষ্টে দুজনে। তারপরে তার প্যারালাইসিস প্যারালাইসিস বাঁচা লাগার পরে আমি 6-7 বছর সব কিছু আমি পরিষ্কার পরিচ্ছন্ন করছি, এভাবে চলছি। তারপরে সে মারা যায়। আচ্ছা, বিয়ের পর তোমাদের সংসারটা কেমন চলছে? বিয়ের পর সংসার খুব ভালো, আগে খুব অভাব ছিল, তারপরে খুব ভালো ছিল। মানে অভাব যে ছিল সেটা আসলে মানে আমরা বুঝবো কিভাবে? এখনো তো অনেকের সংসারে অভাব থাকে। না, তখন খুব অভাব ছিল, অভাবে আমরা ভাত পাইনি, রাইস চুকা আটা এগুলো দিয়ে আমরা খাইছি, খুব কষ্ট ছিল। এখন তো আল্লাহর রহমতে বাংলাদেশে খাদ্যের অভাব নাই, খাওয়ার আর কষ্ট নাই। ওই সময় আসলে তোমাদের খাবারটা কি ছিল? খাবার ছিল আটা ছিল বেশি, চাউলের ভাত কম খাইছি, কষ্টে আটাই খাইছি বেশি। এমন কি হয়েছে যে তোমার মানে টানা 1 সপ্তাহ শুধু আটার রুটি খেয়ে? হ্যাঁ, 1 সপ্তাহ আটাই খাওয়া লাগছে, তারপরে ভাত খাওয়া লাগছে। তো এই রুটির সাথে কি খাইতা? পুরীর সাথে ওই কচু আসিল, না পাক করে খালি পেট ভরা দেয় কথা, এত অভাব ছিল। মানে শুধু পেট ভরার জন্য রুটির সাথে যা পাইতা হ্যাঁ, তাই খাইছি। তোমার জায়গা জমি তো মোটামুটি, তোমার আব্বার জায়গা জমি তো ভালোই ছিল। হয়, আল্লাহর রহম ভালোই আছিল। এইগুলো চাষবাস মানে কে করতো? নিজেরাই করছি, নিজেরা, আমি আমার পরিবার বা কামরা সহ নিয়ে খুব ভালোভাবে আমরা সংসার চালাইছিলাম। তাদের নানি কি তোমার সংসারে হাল ধরতে পেরেছিল? হ্যাঁ, খুব কাজ করছে, খুব পরিশ্রম করছে, এই জন্যই আমরা খুব ভালোভাবে চলে আসছি। নানি যে পরিশ্রম করছিল তার 2-1টা উদাহরণ আমরা আসলে অডিয়েন্সকে জানাতে চাই, প্লাস আমিও শুনতে চাচ্ছি যে সে কি লেভেলের, অর্থাৎ কি রকম পরিশ্রম করতো। যেমন এখন যেটা হয় সেটা আগে বলি আমি। একটা পরিবার হয়তো বা যদি বেশি অসহায় থাকে তাহলে তার সাথে গার্মেন্টসে যে চাকরি করতেছে, অথবা তার সাথে ওই ঢাকায় এসে অন্যের বাসা বাড়িতে কাজ করতেছে। এখন নানি তোমার সাথে আসলে কি ধরনের পরিশ্রম করতো? আমরা ওই পানির অভাব ছিল তখন তখন আমরা ওই ঢেকি কল গাইরা আমরা দুইজন ওই ঢেকি কল যাইতে যাইতে পরিশ্রম করে ধান কামাই করছি।
মানে পুরো ক্ষেত তোমরা হচ্ছে হ্যাঁ। পানি দিতা ওই পুরা খেতে পা দিয়ে ঢেকে? পাওদা ডেই করতে চাষাচাষি করে পানিতে আমরা খেত চাষ করি, তখন তো মেশিন ছিল না। আচ্ছা, অনেক কষ্ট ছিল তাহলে। আচ্ছা, নানি প্যারালাইজড হয়েছিল, তারপরের কাহিনীটা একটু জানতে চাচ্ছি যে প্যারালাইজড হওয়ার পর তোমার ছেলে মেয়ে যারা ছিল তারা আসলে কিভাবে দেখভাল করছে বা না। তুমি কি করছো? প্যারালাইজ হওয়ার পরে ছেলে মেয়ে তারা তো এরকম দেখশন করে নাই। আমি সবকিছু করছি, 4-5 বছর পরে আমি গম্বুজ সাফ করছি, আল্লাহ রহম তার মরে গেছে। সে আসলে এলাকার মানুষের জন্য কেমন ছিল? ও খুব উপকার করছে, অনেক উপকার করছে মানুষে। যদি কোনো জায়গায় পুলিশ হয়ে আসতো তাহলে উনি যাইয়া ওই ববার ঠবার দিয়া আসামে আর কি বিদায় হয়ে গেছে। মানুষ খুব আফসোস করছে, আজও অসুখ বসুখ হয়েছে, তাহলে ওনাকে ডাইকে নিয়ে গেলে ওরাই আল্লাহ রহম ভালো হয়ে গেছে। ডাইকা নিয়ে গেলে ভালো হয়ে গেছে। ডাইকে নিয়ে যারা দিছে, যারা যার বুক হ্যাঁ দিছে। যারা দিছে তাতে যার বুক দিছে বিনিময়ে কিছু টাকা পয়সা? না, টাকা পয়সা নাই, টাকা পয়সা নেই। একটা সংসার টিকায় রাখতে হলে স্বামী স্ত্রী দুজনকেই পরিশ্রম করতে হয়। হ্যাঁ, দুজনে করতে হয়। যদি দুজনেই পরিশ্রম করা যায় তাহলে সেই সংসারটা একটা সময় টিকে থাকা বা টিকে রাখা সম্ভব। সেটা তোমার কাছ থেকে বোঝা গেল। যদিও তোমাদের সংসারের মধ্যে কি কখনো মানে ঝগড়াঝাটি মারামারি যেটা বর্তমান সংসারগুলোতে হয়ে থাকে এমন কিছু হয় নাই? না, ঝগড়াবেত হয় নাই। মানে তোমাদের কখনোই কি ঝগড়া হয় নাই? মাঝে মাঝে তো সংসারগুলো কিছুটা হয়ই, সবাই হয়ে থাকে। তারপরে এক পর্যায়ে তুমি মনে করো মারামারি করলা, হাতাহাতি করলা, এমন কিছু? বা নানি রাগ করে তার বাবার বাড়ি চলে গেল? না, দাদা নাই। তা কখনো হয় নাই? না। তো নানির বাবার বাড়ির সম্পত্তি বা হচ্ছে বাবার বাড়ির ইয়ারা কেমন ছিল, লোকজন কেমন ছিল? অনেক সম্পদ ছিল তা করে। কখনো কি তোমাদেরকে কোনোভাবে সাহায্য সহযোগিতা করেছে? কিছু কিছু দিয়েছে আর কি। তো নানি তো আজকে নাই, এখন নানির ভাইয়েরা জীবিত আছে। জি। এখন নানির ভাইয়েরা তুমি যেহেতু এখন একা, সেহেতু তারা এখন কি মানে তোমাকে দেখাশোনা করে বা হচ্ছে কিছু দেয়? না, তারা বলে যে আমার বোন মরে গেছে, এখন আর এরকম দেখশন করে না। এর মানে হচ্ছে মানে বোন মারা গেলে সেখানে বোনের ছেলে মেয়ে বা যেটা আমরা বলি ভাগ্না ভাগ্নি, তারপরে হচ্ছে বোনের হাজবেন্ড, এদেরকে আসলে এইভাবে কেউ দেখাশোনা করে না, না। তুমি এটাই বোঝা যাচ্ছ? হ্যাঁ, দেখশন করে না। আসলে এমনটা হওয়া উচিত না। আমার বোন যেখানে সংসার করতেছে, বোনের ছেলে মেয়ে বা বোনের হাজবেন্ড, তাদেরকে দেখার দায়িত্ব তো আমার। যদি বোন না থাকে হয়তো বা তারা নিজেরা দেখতে পারবে, তুমি নিজে দেখতে পারো, কিন্তু সেই থেকে ভাগ্নে ভাগ্নিকে তো দেখা উচিত নাকি? জি। আচ্ছা, নানি কি ওই জায়গা থেকে কোনো সয় সম্পত্তি পায়? পায়, সয় সম্পত্তি পায়। তো সেটা কি তোমার বুঝাই দিছে? না, তা দেয় নাই, বলে বোন মারা গেছে গা, আর কি পাবো, দেয় নাই। আমি এই ভিডিওর মাধ্যমে আমার অডিয়েন্সদেরকে জানাতে চাচ্ছি যে সবাই আসলে যারা সংসার করেন তারা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি টুকটাক হবেই, কিন্তু সেটা মানিয়ে নিয়েই সংসারটা করতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে জায়গা জমির যে ভাগাভাগির বিষয়গুলো, সেগুলো কি বলবো, যেটা যার প্রাপ্য তাকে আসলে বুঝিয়ে দেওয়া উচিত। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে হয়তো বা জীবনের গল্পের পার্ট 2 এবার পার্ট 3, 4 নিয়ে আসার চেষ্টা করব। প্রতি সপ্তাহে ইনশাল্লাহ এখন থেকে 2টা করে জীবনের গল্প পোস্ট করা হবে। আজকে নানাকে নিয়ে বলা হলো, হয়তো বা অন্য কোনো আরেকদিন নানার জীবনের ইতিহাস শোনার চেষ্টা করব। সে যুদ্ধের সময় কি করেছে, তারপর তার বর্তমান জীবনগুলো কেমন চলতেছে, এগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো সে পর্যন্ত অবশ্যই আমাদের সাথে রাখতে হবে। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিতে হবে। শেষ পর্যন্ত সাথে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।